আসসালামু আলাইকুম এভরিওয়ান গাইজ। শুভ সকাল। মহান সৃষ্টিকর্তা আমাদেরকে ভালো রাখুক, সকল অশুভ শক্তি থেকে আমাদেরকে মুক্ত রাখুক, দিনটা ভালো কাটুক। শুভ সকাল। আমি আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার সন্তান আরমান ব্লগ নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও। আজকের ভিডিওটা দেখেই বুঝতে পারতেছেন কি উদ্দেশ্য করতেছি, তাও আমি আবারও বলতেছি। আমার বড় ভাই দীর্ঘ 5 মাস ছুটি কাটার পরে চলে যাইতেছেন দূর প্রবাসে জীবন কাটানোর জন্য। আর এখন বাজে প্রায় 5:30। যেহেতু আমরা ট্রেন দিয়ে যাব, 6টায় ট্রেনে যাব। যেহেতু আমি প্রাইভেট কার দিয়ে যাইতে একটু অসুস্থ বোধ করি, তার জন্য আমরা চলে যাইতেছি ট্রেন। আমরা যে ট্রেন দিয়ে যাব সেই ট্রেনটি 6টা বাজে ছাড়বে আমাদের আশুগঞ্জ রেল স্টেশন থেকে। রেল স্টেশনে আসার পূর্ব মুহূর্তে আমরা দেখতে পারলাম একটি গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, যার জন্য অনেকটি জাম লেগে আছে। একটি নোহা গাড়ির সাথে ডিস্ট্রিক্ট ট্রাকের সংযুক্ত হয়ে দেখতে পাচ্ছেন কত ভয়াবহ একটি দুর্ঘটনা ঘটে গেছে। যাই হোক, অবশেষে আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা যা করেন সব ভালোর জন্যই করেন। যদি আমরা প্রাইভেট কার দিয়ে যাওয়ার পরিকল্পনা নিতাম তাহলে মনে হয় আজকে যাওয়া হতো না, কারণ এই অ্যাক্সিডেন্টের কারণে এমনভাবে জাম লেগে গেছে। এই জামগুলো ছুটতে এবং এই গাড়িগুলোকে সরাতে আজকে সারাদিনই লেগে যেতে পারে, যার জন্য আমরা একটু চিপাচাপাই দিয়ে আমাদের সিএনজিটাকে বের করে নিলাম। আমাদের ট্রেন আসার সময় প্রায় হয়েই গেছে। অনেক কষ্ট হয়েছে সিএনজিটাকে এই জাম থেকে বের করে আনতে। দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট হলো বর্তমানে আমাদের চলার সাথী। প্রতিদিন মানুষ মারা যাচ্ছে বিভিন্ন দুর্ঘটনায়। সেটা হতে পারে সড়ক, হতে পারে বাড়িতে, হতে পারে শহরে, হতে পারে গ্রামেও। তাই আমাদেরকে অতি সতর্কতার সাথে চলা উচিত। দুর্ঘটনার সময়, স্থান, ব্যক্তি বুঝে আসেন। এটি যে কোনো সময় যে কারোর সাথে আসতে পারে। একটি দুর্ঘটনা আপনার জীবনকে তছনছ করে দিতে পারে নিমিষে, আবার একটু সচেতনায় বাঁচিয়ে নিতে পারে আপনাকে। যাই হোক, আল্লাহর অশেষ রহমতে আমরা এই দুর্ঘটনা থেকে বেঁচে আসতে পারলাম। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা আসার অল্প কিছুক্ষণ পরে এই ট্রেনটি এসে পড়ছে, যার জন্য আমরা এই ট্রেনটি ধরতে পারছি আর কি। আর আমার আজকের এই ভিডিওটা অনেক দিন আগেই করছিলাম, যার কারণে ছাড়তে পারি নাই। একটু অসুস্থতা এবং ব্যস্ত ছিলাম, যার জন্য ভিডিওটা কাজ করতে পারি নাই এবং ছাড়তেও দেরি হয়েছে। আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার পাশে থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমার পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন। ফাইনালি গাইজ, ইতিমধ্যে আমরা আমাদের মেঘনা নদীর ব্রিজটি অতিক্রম করলাম। তারপরে আরেকটি ব্রিজ এসেছে। এই ব্রিজটা কোথায় এবং নদীর নাম কি সেটা আমি নিজেও জানি না। আপনারা কেউ যদি জানেন এবং চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে সকালে ভ্রমণ পথ অনেক সুন্দর হয়। সকালে উঠে বের না হলে বুঝতেই পারতাম না অনেকদিন পর সকালে উঠছি। আমার কাছে অনেক ভালো লাগতেছে। সকাল মানে মিষ্টি সূর্যের রোদের আনাগোনা। সকাল মানে নীল আকাশের পাখির গান শোনা। সকাল মানে জীবন থেকে একটি দিন কমা। সকাল মানে জীবন পথে এগিয়ে চলার তীব্র বাসনা। যাই হোক গাইজ, এই রেল লাইন দেখে আমার একটা কথা মনে পড়ে গেল। জীবন হলো রেল স্টেশনের মতো, যেখানে প্রেম হলো এক একটা ট্রেন। এগুলো আপনার জীবনে আসবে যাবে। আর বন্ধুরা হলো ইনকোয়ারি কাউন্টার, যারা প্রায়ই আপনাকে জিজ্ঞেস করে মে আই হেল্প ইউ। সত্যি এই রেল লাইনটা দেখে আমার এই কথাগুলো মনে পড়ে গেলে, যার জন্য বললাম আর কি। ফাইনালি গাইজ, আমরা এখন ঢাকা শহরের বিমানবন্দর রেল স্টেশনে এসে পড়ছি। আর এই রেল স্টেশন দেখে বোঝা যায় শহর কোনো ইট পাথরের বন নয়, বরং তা হলো মানুষের চিরহান। আসলে শহর কতটা বড় তা দৈর্ঘ্য কিংবা প্রস্থ দিয়ে পরিমাপ করা যায় না। যাই হোক গাইজ, ট্রেনে আস্তে আস্তে অনেক কিছু বলে ফেলছি। আর ট্রেন থেকে নেমে আমরা একটি হোটেলে ঢুকলাম। হোটেলে কিছু খাবার খেয়ে আবার একটি সিনজি পরে এয়ারপোর্টে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন ওইদিকে আরেকটি নতুন টার্মিনাল তৈরি করতেছে, সেটা এখনো কাজ বাকি আছে। বাংলাদেশের প্রধান এবং সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ইতিমধ্যে আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উপরে টার্মিনালে উঠে পড়ছি, যেখান দিয়ে মানুষ তার নিজ দেশকে এবং তার নিজ মাতৃভূমিকে ত্যাগ করে প্রবাস জীবনে কাটাতে যাই। আর আমার ভাইয়ের ফ্লাইট হচ্ছে বাংলাদেশ টাইম 2টা বাজে, আর এখন বাজে প্রায় 9:30। আমরা সকাল 6:10 আমাদের আশুগঞ্জ রেল স্টেশন থেকে রওনা দিয়েছিলাম, আর এখন বাজে প্রায় 9:30। আর যেহেতু ভাইয়ের ফ্লাইটের টাইম দেওয়া ছিল 2টা, আর তার জন্য আমরা একটু হোটেলে রেট করছি এবং এখানে এসেও আমরা একটু ঘোরাঘুরি করছি। এখন বেজে গেল প্রায় 10:30টার মতোই। তাই এখানে দাঁড়িয়ে না থেকে ভাইয়ের চেকপোস্টের কাছে চলে গেল। বাইরে দাঁড়িয়ে থাকা থেকে ভিতরে চলে যাওয়াটাই বেস্ট ভালো হবে। তার জন্য ভাই আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাইতেছে।
প্রবাস জীবন এমন একটা জীবন যেখানে আপনি স্বাধীনতাভাবে চলাফেরা করতে পারবেন না, মন চাইলে বাড়িতে আসতে পারবেন না, মা বাবা ভাই বোনদের সাথে দেখা করতে পারবেন না। আর আজকে আমি এমন একটা জায়গায় আইছি যেখানে হাসি কান্না দুটোই আছে। আসলে এখান থেকে কিছু শেখা যাবে। যদি ভালোবাসা শিখতে চান তাহলে প্রবাসী ভাইদের থেকে তারা কোনো স্বার্থ ছাড়াই নিজেদের সবটুকু বিসর্জন দিয়ে দিই। তাদের ভালোবাসা নিখুঁত, আসলে তাদের ভালোবাসা নিখুঁত। সিলুট জানাই সকল প্রবাসী ভাই বোনদেরকে। আর আপনারা সবাই সকল প্রবাসী ভাই বোনদের জন্য দোয়া করবেন যাতে প্রবাস জীবন শেষে নিজের দেশে এবং নিজের মাতৃভূমিতে পা রাখতে পারে। যাই হোক এভরিওয়ান গাইজ, ভাইকে বিদায় করে দিয়ে আসলাম, অনেক কষ্ট লাগতেছে। আর সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন যেন প্রবাস জীবন শেষে আবার মায়ের কোলে ফিরে আসতে পারে। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন। আপনার একটি সাপোর্টে আমার ভিডিও করার উৎসাহ আরও বাড়বে, তাই হিংসাবিদ বাদ দিয়ে আমাকে সাপোর্ট করুন এবং যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে অবশ্যই তাদেরকে সাপোর্ট করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট নতুন আরেকটি ভিডিও নিয়ে।